নমস্কার, দ্য হেলথ টিপস বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি ডাক্তার ইদ্রিস। পূর্বে চতুর্থ চ্যাপ্টার যেটা আপনি অস্টিওআর্থ্রাইটিস ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। আজকের বিষয় হচ্ছে মেরুদণ্ডের বাত, অ্যাঙ্কলাইজিং স্পন্ডিলাইটিস। রোগের বিবরণ কি, রোগটা কেন হয় সে ব্যাপারে আপনার সামনে কয়েকটা কথা। কোষরেখা অস্থির পেশিবন্ধনী, মানে যেখানে জয়েন্ট, যেখানে কোষটা জয়েন্ট, মানে এক জায়গায় জয়েন্ট হয়, যে কোনো কোষ এক জায়গা থেকে আরেক জায়গায় জয়েন্ট করা থাকে আমাদের দেহতে, সেই জয়েন্ট বা টেন্ডনস সংযোগের ফলে এই ব্যথা উৎপন্ন হয়। বিভিন্ন কারণে প্রদাহিত হতে থাকে। ওই অংশে অস্থির বৃদ্ধি, কোষরেখার বক্রতা সৃষ্টি হওয়া, প্রকৃতিতে কোষরেখার ও মেরুদণ্ডের বাত বলা হয়। এই রোগ ক্রনিক এবং ক্রমবর্ধমান হয়। আক্রান্ত তন্ত্র, পেশি বা কঙ্কাল তন্ত্র, মানে মাংসর যে শিরাগুলোকে বলে পেশি, মাংসর ব্যথা এবং হাড়ের ব্যথা আক্রান্ত হয়। আক্রমণের বয়স হচ্ছে 20 বছরের সূত্রপাত শুরু হয়, 40 বছর পর রোগের বৃদ্ধি পায়। আক্রান্ত লিঙ্গ, মহিলাদের চেয়ে পুরুষরা বেশি অধিক আক্রান্ত হয়। রোগের কারণ অতিরিক্ত কাজকর্মের ফলে হয়। বিলাসবহুল ও আরামদায়ক শয্যার ফলে এই ব্যথা দেখা যায়। এছাড়া পৌষ্টিকতন্ত্রের রোগে বা গ্যাস্ট্রিক সিস্টেম, যে ডাইজেস্টিভ সিস্টেমে যে ওষুধগুলো খাওয়া হয়, ওষুধগুলো খাওয়ার ফলে রিয়াকশানে এই ব্যথা শুরু হয়। অতিরিক্ত পরিশ্রম রোগের কারণ হতে পারে। রোগের লক্ষণ হঠাৎ কোমরে ব্যথা, পাছা, উরু প্রভৃতি অংশে আড়ষ্টভাবে ব্যথা শুরু হয়। পিঠের নিচের দিকে ব্যথা যন্ত্রণা শুরু হয়। কোমর সোজা করে দাঁড়াতে সম্ভব হয় না। অস্থিবন্ধী অস্থিতে পরিণত হয়। সকালে কোমরের স্ট্যাফনেস, আড়ষ্ট ভাব বৃদ্ধি পায়। কাজকর্মের ফলে আড়ষ্ট ভাব কমে এবং বিশ্রাম থাকলে বৃদ্ধি পায়। অনেক সময় মেরুদণ্ডের স্বাভাবিক বক্রতা নষ্ট হয়ে সোজা হয়ে যায়। মানে যে আমাদের পিছনে স্পাইনাল কোড আছে, স্পাইনাল কোডটা ব্যাকআপ, মানে যেরকম ঘুরবে সেরকম ঘুরতে থাকবে, কিন্তু অনেক সময় এটা সোজা হয়ে যায়, যার ব্যক্তি চায় না, তার জন্য ব্যথা হয়। রোগের লক্ষণ অনুযায়ী রক্ত পরীক্ষায় ইএসআর বৃদ্ধি পায়। সাইনোভাইল ফ্লুইড পরীক্ষা করলে ধরা পড়ে। লিউকোসাইট বৃদ্ধি পায়। ভিস্কোনিয়া কমে যায়। সেরেব্রাল ফ্লুইড পরীক্ষা প্রোটিনের বৃদ্ধি লক্ষ্য করা যায়। এক্স রে করলে দেখা যায় স্যারোলিক জয়েন্টের উভয় দিকে সরু লক্ষ্য করা যায়। রোগ বেড়ে গেলে দুই সন্ধির মিলনের স্থলে যে ভাঁজটা, সে ভাঁজটার হতে চায় না, তার ফলে ব্যথা হয়। এর অনুষঙ্গিক চিকিৎসা কি করা যেতে পারে? এর প্রথম ধাপে যে চিকিৎসাগুলো হয়, একটু উন্নত মানের ব্যথার ট্যাবলেট খেতে হবে, তার সঙ্গে সঙ্গে গ্যাসের ওষুধ খেতে হবে, অ্যান্টাসিড। তার সঙ্গে সঙ্গে যে জায়গাটায় ব্যথা করছে সেই জায়গাটায় ভলিনি জেল 2-3 বার মালিশ করতে হবে, তার সঙ্গে সঙ্গে সেঁক দিতে হবে প্রতিদিন 2 থেকে 3 বার। এবার আমাদেরও করণীয়, ওষুধ বাদ দিয়ে যদি আমরা কিছু করতে পারি, রিকভার করা যায়, সেই ব্যাপারে আমরা 2-4টে কথা বলবো। প্রতিদিন খানিকক্ষণ হাঁটা উচিত। শক্ত ও সোজা চেয়ারে বসা উচিত। শক্ত বিছানায় বিনা বালিশে শোয়া উচিত। সাঁতার কাটা ও হালকা ব্যায়াম করা ভালো। ধূমপান, মদজাত দ্রব্য সেবন প্রভৃতি ত্যাগ করা উচিত। হালকা ও সহজপাচ্য খাবার খাওয়া উচিত। কষ্ট পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে। পেট যাতে, পায়খানা শক্ত হলে পারে ব্যথা করে, তার জন্য ওটা একটু ভালো রাখতে হবে, যাতে নরম খাবার খেয়ে পায়খানাটা সুস্থভাবে সবলা করা যায়। প্রয়োজনে অর্থোপেডিক ডাক্তার, যেগুলো হাড়ের ডাক্তার হবে, ওরা হাড়ের ডাক্তাররা কি বলুন তো, ক্যালসিয়াম দিয়ে অনেকে অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু খাওয়া দাওয়া আপনার যেমন কলা, পালং শাক, বাদাম, এইসব জিনিসগুলো খেলে দেখবেন ক্যালসিয়ামটা বাড়ে। ক্যালসিয়াম জাতীয় খাবার, ডিম, এইসব জিনিস, খালি পেটে ডিম খেলে আবার গ্যাস হয়ে যায়, তার জন্য খালি পেটে ডিম খাওয়ার চেষ্টা করবেন না।
অন্যান্য রোগ থেকে তার চিকিৎসা করার, যদি অন্যান্য রোগ থাকে আপনার দেহতে সেগুলো চিকিৎসা চলবে। এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে সতর্ক চলতে হবে। ধারাবাহিকতাভাবে এরপরে আসবে স্পন্ডালাইটিস। আজ এই পর্যন্ত শেষ। চ্যানেলটা যাতে পছন্দ হয় আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। পরে যে সমস্ত এপিসোডগুলো বা পর্বগুলো আসবে সেটা আপনাদের সামনে চলে আসবে, আপনাদেরকে আর খোঁজার প্রয়োজন হবে না। নমস্কার।